ডিম এমন একটা উপকরণ, এটা হাতের কাছে থাকলে অনেক কিছু বানানো যায়। যেমন পিঠা বানানো যায়, বিস্কিট বানানো যায়, আবার কেক বানানো যায়। আজ আমি ডিম দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যা আপনাদের মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ডিম পিঠা। এই পিঠাটা বানাতে যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। তাহলে আমি আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি একটা পাত্রে 2টা ডিম ভেঙে নিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চামচের মতো লেবুর রস আর হাফ কাপের মতো চিনি। এখন আমি চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার চিনিটা গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। আমি পিঠাটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়েছি আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলেও স্বাদটা আরও বৃদ্ধি পায়। আর লেবুটা আমি উপরের খোসাটা একটু গ্রেট করে সবুজ অংশটা দিয়ে দিয়েছি। আর বেকিং পাউডার দিয়েছি আমি 1 চামচের মতো। এখন সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার যদি এখানে আটা লাগে আমি আবারও আটা দেব। দেখুন আমার আবারও একটু আমি আটা দিয়ে দিয়েছি এখানে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আমার মিশ্রণটা এখনো একটু নরম আছে, এর জন্য আবারও আমি কিছুটা আটা দিয়ে দিয়েছি। দেখুন এখন আমি শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা আবার খুব বেশি শক্ত হবে না, একটু সফট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি ডোটাকে মেখে নেব। অবশ্যই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন ফিরে আসলাম আমি 10 মিনিট পর। ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অল বাটনটা অন করে দেবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে পৌঁছে যায়। আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার রেসিপিটা। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। দেখুন আমি একটা বিস্কুট পিঠা বানিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে এটা সহজে লেগেছে, তাই আমি খুব সহজে ডিজাইনটা করে নিলাম। আমি আবারও আরেকটা বিস্কুট পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। বানাতে একদমই সহজ। যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করবে তখনই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সকাল বিকাল চায়ের সাথে খেতে দারুণ লাগে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব ভাজতে। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা উষ্ণ গরম হলে তারপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে, ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে কালার চলে আসবে। এর জন্য একদম কুসুম গরম তেলের মধ্যে দিতে হবে পিঠাগুলো। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন আমার পিঠার একটা সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে তারপর পিঠাগুলো একদম অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো উপর থেকে সুন্দর একটা কালার আসবে আর ভিতরেও কাঁচা থাকবে না। দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তেলটা জড়িয়ে তারপর নামিয়ে নিতে হবে। আমার দ্বিতীয় বেচের যে পিঠাগুলো, বাকি পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখুন আমার এই পিঠাগুলোরও একটা সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। সবগুলো পিঠাই আমার হয়ে গেছে। এখন আমি তেলটা জড়িয়ে তারপর নামিয়ে নেব। আমার এই সময় কারেন্ট ছিল না, তাই পিঠাগুলোর কালারটা বেশি সুন্দর দেখাচ্ছে না। এমনিতে কালারটা খুবই সুন্দর এসেছে। আমার সবগুলো পিঠা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা ছিল। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।